15 এপ্রিল 1912 সালে গোটা বিশ্ব সমুদ্রের বুকে ঘটে যাওয়া এমন একটা দুর্ঘটনার সাক্ষী ছিল, যার 100 বছর পরেও এই দুর্ঘটনার হারিম করা দৃশ্যকে মানুষ মন থেকে মুছে ফেলতে পারেনি। দ্য আরএমএস টাইটানিক একটি বিশাল ফেন্সি জাহাজ, যার প্রথম যাত্রায় বরফের খণ্ডে আঘাত লেগে সমুদ্রের বুকে ডুবে যায়, আর তার সাথে টেনে নিয়ে যায় 1500 জন মানুষের জীবনকেও। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখতে চলেছেন টাইটানিক ডোবার পূর্বে ক্যামেরায় বন্দি করা এমন কিছু ফটো আর ভিডিও যা আপনার গায়ের লোম খাড়া করে দেওয়ার জন্যই যথেষ্ট। আইসবার্গ। আমরা সবাই জানি টাইটানিক একটি বিশাল বড় বরফের পাহাড়ে ধাক্কা লাগার কারণে ডুবে যায়, কিন্তু এখন আপনি যে ঘটনাটি শুনতে চলেছেন সেটা খুবই রোমহর্ষক ঘটনা। টাইটানিক দুর্ঘটনার দুদিন পূর্বে ব্রিটিশ মার্চেন্ট শিপ এসএস এটোনিয়ান আটলান্টিক মহাসাগরের ওই পথটি দিয়ে যাত্রা করছিল। এই শিপের ক্যাপ্টেন ছিলেন ক্যাপ্টেন ডাব্লিউ উড। ডাব্লিউ উড একজন ফটোগ্রাফির প্রেমী ছিল। যখন সে ওই জায়গাটি দিয়ে ক্রস করছিল তখন হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে একটি বিশাল বরফের পাহাড়। এটা এতটাই বড় ছিল যে দুটো ফুটবল মাঠের সমান। দূর থেকে এই প্রকাণ্ড বরফটি দেখে সে তার ক্যামেরাটিকে ধরে আর এই ভয়ঙ্কর মনোমুগ্ধকর দৃশ্যটির ফটোগ্রাফি করা শুরু করে। সে তার ক্যামেরায় এক অসাধারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো ক্যাপচার করে। কেবল তার অ্যাকশন এখানেই সমাপ্ত হয়নি। তার এই অবিশ্বাস্যকর আবিষ্কারের গুরুত্বকে অনুধাবন করে সে আইসবার্গের সঠিক লোকেশনটিকে খাতায় নোটও করে রাখে। কিন্তু ক্যাপ্টেন উড সেই দিন জানত না যে তার ক্যাপচার করা এই অভিশপ্ত বরফটির কারণে টাইটানিক জাহাজ ডুবে 1522 জন যাত্রী সমুদ্রের অতল গভীরে তলিয়ে যাবে। যখন ক্যাপ্টেন উড নিউ ইয়র্কে পৌঁছায়, সে দেরি না করে ফটোগুলোকে দ্রুত ডেভেলপ করে ফেলে। সে এমনকি একটি ফটো প্রিন্ট করে নিউজ রিপোর্টারদের কাছেও পাঠিয়ে দেয়, আর তাতে বোল্ড কালি দিয়ে লেখে যে এই বরফটিই হলো সেই বরফ যাতে ধাক্কা লেগে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। এমনকি সে কোন সময় আর কোথায় ফটোটিকে ক্যাপচার করেছিল সেটাও এই ফটোতে উল্লেখ করে। টাইটানিক দুর্ঘটনার পর যাত্রীদের উদ্ধার করতে অনেকগুলি জাহাজ ওই বরফের খণ্ডটির ছবি ক্যাপচার করে, কিন্তু ক্যাপ্টেন উডের ক্যামেরায় বন্দি করা ওই ছবিটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো জাহাজটি ডুবে যাওয়ার পরে ক্যাপচার করা ছবিগুলোর সঙ্গে তার তোলা এই ছবিটি হুবহু মিলে যায়। 1997 সালের আইকনিক মুভি টাইটানিকে একটি দৃশ্য দেখানো হয়েছে, যেখানে একটি ছোট শিশু জাহাজের দিকে লাট্টু নিয়ে খেলা করছে, আর এই সিনটি রিয়েল ফটোগ্রাফ থেকে তোলা রিক্রিয়েশন সিন। এই ফটোটিকে 11 এপ্রিল 1912 সালে ক্যাপচার করা হয়, অর্থাৎ টাইটানিক ডোবার ঠিক 3 দিন পূর্বে। এই ফটোতে দেখা যায় 6 বছরের রবার্ট ডাগলাস নামের একজন বালক অনেক আনন্দের সঙ্গে লাট্টু নিয়ে খেলায় মগ্ন রয়েছে। অন্যদিকে তার বাবা ও অন্যান্য যাত্রীরা এই দৃশ্যটিকে অবজার্ভ করছে। ইয়াং রবার্ট ছিল একজন ফার্স্ট ক্লাসের যাত্রী। সে তার ফ্যামিলির সঙ্গে আলজেরিয়া থেকে নিজের হোমটাউন নিউ ইয়র্কে ফিরছিল। যখন টাইটানিক বরফের সঙ্গে ধাক্কা লাগে, রবার্ট তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন ছিল। হঠাৎ জাহাজের মধ্যে কোলাহল শুনে তার ঘুম ভেঙে যায়, আর সে হট্টগোলের কারণ জানতে বিছানা থেকে নামতে যাবে। ঠিক সেই সময় তার মা এক গ্লাস জল খাইয়ে আদর করে জানায় যদি সে ঘুমিয়ে পড়ে তাহলে তাকে আকাশের তারা দেখাতে নিয়ে যাবে। যখন রবার্টের ঘুম ভাঙে, সে সকালে নিজেকে একটি লাইফ বোটে দেখতে পায়। এই দুর্ঘটনার বিন্দুমাত্র টের না পেলেও সেই দুর্ঘটনায় সে প্রাণে বেঁচে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত রবার্টের গল্প পরবর্তীতে একটি মর্মান্তিক দুর্ঘটনার মোড় নেয়। 1915 সালে যখন রবার্টের বয়স ছিল 9 বছর, তখন সে দুঃখজনকভাবে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। কারণ সেই সময় বর্তমানের মতো এত বেশি যানবাহন চলাচল ছিল না, তাই রবার্টের কার অ্যাক্সিডেন্টটি ইতিহাসে রেকর্ড করা প্রথম গাড়ি দুর্ঘটনাগুলির মধ্যে অন্যতম ছিল। জিমনেসিয়াম। 1990-এর দিকে বড় জাহাজে জিম থাকাটা একটা নিউ ব্র্যান্ড এবং ফ্যান্সি ফিচার বলে মনে করা হতো, আর এই কারণেই টাইটানিক গর্ববোধ করত। টাইটানিকের এই জিমটি গ্র্যান্ড সিরির কাছে বোর্ডরেকের উপর অবস্থিত ছিল। জিমের ভেতরে দেখে মনে হতো সাদা দেওয়াল ও ফেন্সি মেঝে সহ একটি উজ্জ্বল ঘর। আর এই জিম ঘরের আরও একটি দুর্দান্ত জিনিস হলো দেওয়ালে একটি বড় কাঠের তৈরি টাইটানিক জাহাজের ছবি সহ হোয়াইট স্টার লাইনে জাহাজগুলি বিশ্বের যেখানে যেখানে ভ্রমণ করেছিল তার একটি মানচিত্র অঙ্কন করা ছিল। তবে জিমের এই সুবিধা কেবল ফার্স্ট ক্লাসের
ধনী ব্যক্তিরাই উপভোগ করতে পারত। জিমের ভেতরে প্রচালিত এবং নতুনত্বের মিশ্রণে ইকুইপমেন্ট মজুদ ছিল। এর মধ্যে ছিল পাঞ্চিং ব্যাগ, ইলেকট্রিক ক্যামেল, ওয়েট লিফটিং ইত্যাদি। এগুলির মধ্যে একটি ইন্টারেস্টিং জিনিস হলো মেকানিক্যাল হট স্যাডেল। এই জিনিসটির উপর চড়ে যাত্রীরা অনুভব করবে যেন তারা ঘোড়ায় চড়ছে। আর এই এক্সারসাইজটি ছিল সেই সময়ের খুবই জনপ্রিয় একটি ওয়ার্কআউট। এর মধ্যে ছিল নৌকার দাঁড় টানার মতো একটি বিশেষ ইকুইপমেন্ট। ভ্রমণের সময় যাত্রীদের বিনোদন আর সক্রিয় রাখার জন্য এই ব্যান্ড যন্ত্রটিকে তৈরি করা হয়। এর মধ্যে রয়েছে সাইকেল মেশিন, যা টাইটানিকের যাত্রীদের মধ্যে এক অন্যতম আকর্ষণ ছিল। এর উপর চড়ে যাত্রীরা প্যাডেল করতে করতে অনুভব করবে যেন তারা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের মধ্য দিয়ে সাইকেল চালাচ্ছে। যাত্রীরা মজার ছলে এক্সারসাইজ করতে করতে অ্যাডভেঞ্চারের ফিল নিতে পারবে। আর এই জিমের ইনস্ট্রাক্টর ছিলেন টি.ডব্লিউ. ম্যাকিউলি, যিনি যাত্রীদের সঠিকভাবে এক্সারসাইজ করার নির্দেশ দিতেন। তবে এটা নিশ্চিত যে সেই সময় টাইটানিকের এই জিম বর্তমানের মডার্ন ফিটনেস সেন্টারগুলির মতো অতটাও অ্যাডভান্স ছিল না। তারপরেও এই ব্যায়ামগার অভিনব কায়দায় জাহাজের ঐশ্বর্যকে ফুটিয়ে তুলেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অভিশপ্ত রাতে জাহাজটি ডুবে যায়, আর ব্যায়ামগারের মধ্যে রয়ে যায় জিমের ইনস্ট্রাক্টর টি.ডব্লিউ. ম্যাকিউলি। লাইফ জ্যাকেট। এই ছবিতে টাইটানিক যাত্রার পূর্বে একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরা হয়েছে। একদল ইন্সপেক্টর ক্রু মেম্বারদের নিয়ে লাইফ জ্যাকেট পরীক্ষা করে দেখছে। আটলান্টিক মহাসাগরে বরফের যাত্রা শুরু করার পূর্বে ক্রুদের ভালোভাবে প্রস্তুত করা এবং তাদের নিরাপত্তার দিকে মনোনিবেশ করা একটি গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু লাইফ জ্যাকেটগুলিকে কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরেও মনে করা হয় যে এর ডিজাইনটি ছিল খুবই বাজে। শুধুমাত্র ক্যানভাস ও ওক গাছের ছাল দিয়ে এগুলিকে বানানো হয়, আর টেক্সটাইল সুতো দিয়ে এগুলিকে সেলাই করা হয়। আর এই লাইফ জ্যাকেটগুলির ভুল ডিজাইনের কারণে যাত্রীদের জীবন বাঁচানোর পরিবর্তে তাদের আরও মরণ ফাঁদে পা দিতে সাহায্য করেছিল। অনেকে এগুলিকে পরে লাইফ বোটে উঠতে ব্যর্থ হয়, তাই তারা জীবন বাঁচানোর জন্য ঠান্ডা জলে ঝাঁপ দিতে বাধ্য হয়। আর জল প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে ধীরে ধীরে তারা অচেতন হয়ে মারা যায়। তবে টাইটানিকের এই ট্র্যাজেডির কারণেই এই লাইফ জ্যাকেটগুলিকে পরবর্তীতে ইমপ্রুভ করা হয়, আর এগুলিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত অন্যান্য জাহাজে রাখা হয়। লাইফ বোট। এই ফটোতে দেখা যাচ্ছে সুন্দরভাবে লাইফ বোটগুলোকে টাইটানিকে সাজিয়ে রাখা আছে। আসলে জাহাজে লাইফ বোট রাখার অর্থ ইমার্জেন্সি সিচুয়েশনে যাত্রীদের জীবনকে বাঁচিয়ে নিতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, টাইটানিক জাহাজে কেবলমাত্র 20টি লাইফ বোট রাখা ছিল, আর এই 20টি লাইফ বোটে 1178 জন যাত্রীর ক্যাপাসিটি ছিল। কিন্তু জাহাজে যাত্রী ছিল প্রায় 2000-এরও বেশি। এর অর্থ প্রত্যেকের জন্য পর্যাপ্ত লাইফ বোট ছিল না। যখন জাহাজটি বরফে হিট করে তখন যাত্রীদের লাইফ বোটে তোলা নিয়ে অনেক বিভ্রান্ত ও সমস্যা দেখা দেয়। অনেক যাত্রী জানে না কোথায় লাইফ বোট রাখা আছে আর তাদের কিভাবে ইউজ করতে হয়, যার কারণে অনেক বিলম্ব দেখা দেয়। ফলে আরও বেশি কনফিউশন আর বিশৃঙ্খলার সৃষ্টি হয়। কিছু লাইফ বোটে অল্প যাত্রী ওঠে, কারণ অনেকে ভয় পাচ্ছিল যদি বোটটি বেশি যাত্রীর কারণে উল্টে যায়। এছাড়াও পর্যাপ্ত ক্রু মেম্বাররা সঠিক সময়ে উপস্থিত ছিল না, যার কারণে যাত্রীরা ঠিকঠাকভাবে লাইফ বোটে চড়তে সাহায্য পায়নি। যখন টাইটানিক ভেঙে কাত হওয়া শুরু করে, এর ফলে লাইফ বোটগুলিকে নিচে নামাতে আরও বেশি সমস্যা দেখা দেয়। আর পর্যাপ্ত লাইফ বোট না থাকার কারণে অসংখ্য যাত্রী লাইফ জ্যাকেট পরে জলে ঝাঁপ দেয়, এই ভেবে যে তারা ভেসে থাকবে জলে। কিন্তু দুঃখের বিষয়, জল অতিরিক্ত ঠান্ডা থাকার কারণে আর লাইফ জ্যাকেটগুলির বাজে ডিজাইনের কারণে এরা সকলেই মারা যায়। এই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে রুলস চেঞ্জ করা হয়। নিশ্চিত করা হয় যে সকল যাত্রীদের ক্যাপাসিটি অনুযায়ী যেন জাহাজে লাইফ বোট মজুদ থাকে। টাইটানিকের এই ভয়ঙ্কর দৃশ্যটির ছবি ক্যাপচার করে রেভারেন্ট এফ.এম. ব্রাউন। সৌভাগ্যবশত ব্রাউন সেই দিন এই দুর্ঘটনায় বেঁচে যান। এই ছবিতে দেখা যায় টাইটানিকের ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ ডান দিকে দাঁড়িয়ে রয়েছে, আর তার পাশে দাঁড়িয়ে পার্সার হিউজ মেসিলরয়, যিনি জাহাজটির মানি ইনচার্জ ছিলেন। এই ফটোটিকে ক্যাপচার করা হয় জাহাজটির যাত্রার একদিন পরে, যখন জাহাজটি ইংল্যান্ড থেকে আয়ারল্যান্ডে পৌঁছায়। দুর্ভাগ্যবশত এরা দুজনেই টাইটানিক দুর্ঘটনায় মারা যান। তবে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের লাশকে অনেক সার্চ করার পরেও খুঁজে পাওয়া যায়নি। একটি রিপোর্টে বলা হয় শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল
যখন জাহাজটি বরফের খণ্ডে হিট করে, ক্যাপ্টেন কন্ট্রোল রুম থেকে বেরিয়ে ফার্স্ট অফিসার মডককে জিজ্ঞাসা করে এটা কিসের শব্দ। উত্তরে মডক জানায় অ্যান আইসবার্গ স্যার। এরপর থেকে কেউ জানে না তিনি কোথায়। ক্যাপ্টেন এডওয়ার্ডের মৃত্যু নিয়ে অনেক ভিন্ন ভিন্ন মতান্তর ব্যক্ত করেন। কেউ বলেন ক্যাপ্টেন চাইলে লাইফ বোট করে পালিয়ে আসতে পারত, কিন্তু সে ইঞ্জিন রুমে তার মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে। আবার কারোর মতে সে একটি শিশুকে নিয়ে জলে ঝাঁপ দেয়। রেভারেন্ড এফএম ব্রাউন কেবল লাইফ বোটেরই ফটো ক্যাপচার করেননি, আসলে তিনি ছিলেন একজন প্রফেশনাল ফটোগ্রাফার। যখন টাইটানিক ধীরে ধীরে জলে নিমজ্জিত হতে চলেছে আর সকলে নিজের জীবন বাঁচানোর জন্য চিৎকার চেঁচামেচি করতে ব্যস্ত, ঠিক সেই সময় তার ক্যামেরায় বন্দী হয়ে যায় এই হারিম করা ফটোটি। যদিও কেউ সঠিকভাবে জানে না যে এই মহিলাটি কে ছিলেন, কিন্তু এই ছবিটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওই মুহূর্তে সে কতটা আতঙ্কিত ছিল। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।